হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি ভালো থাকো ভালো দেখো। আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা একটা কমন টপিক, মানে আজকালকার দিন এগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে তোমাদেরকে দেখাই টপিকগুলো কি কি। চলো ভাই। স্যার যখন প্রশ্ন করে আর মাতাল ছেলে যখন উত্তর দেয়, ইন্ডিয়া গেট কি? বাসমতি চাল। বাসমতি চাল। আর চারমিনার কি? সিগারেট। সিগারেট। আচ্ছা বল তাজমহল কি? চা স্যার। কন্ট্রোল। আর এগুলো কি? অত ছাড়া গন্ড মূর্খ। দেশের বিখ্যাত মনুমেন্টগুলির সম্পর্কে তোর কোনো জ্ঞান নেই। তুই ফেল যা, খালি তোর বাবার সিগনেচার লাগবে। পরের দিন ছাত্র এলো হাতে চকচকে কাগজ মোড়া উপহার নিয়ে, স্যারের সামনে সিরা টেবিলে রাখতেই, আরে এটা আবার কি? বাবার সিগনেচার স্যার। আপনি বলেছিলেন, আমি পুরো বোতলটাই আনলাম। স্যার ছাত্রকে জুড়িয়ে ধুয়ে সরল চোখে বলল, ওরে পাগল, তুই ফার্স্ট হয়েছিস। ভিক্ষুক বয়ফ্রেন্ড। স্যার 20 টাকা হবে? স্যার 20 টাকা কেন? কবে খাবো? কেন? কবে তো 10 টাকা। না স্যার, সাথে গার্লফ্রেন্ড আছে তো তাই। স্যার ভিক্ষুক হয়ে আবার গার্লফ্রেন্ড বানিয়েছো? জি না স্যার, গার্লফ্রেন্ড বরং আমাকে ভিক্ষুক বানিয়েছে। আজকাল পড়াশোনার গান। আমাকে আমার মতো পড়তে দাও, আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি। যেটা পড়িনি সেটা না পড়াই থাক, সব পড়তে কষ্ট ভীষণ। এই পড়ার টেবিলে আছে ছাড়খাড়, তাও পড়তে বসেছি 3 বার। আমি পড়তে চাই না যে আর কোন নতুন রকমের চাপটা, তাই চেষ্টা করছি বারবার না পড়েই পাশ করা। স্যার শাবাশ বেটা। বান্দর। মেয়ে ও ছেলে প্রেম করার ফল। মেয়ে একটা সাধু বাবার নিকটে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, মেয়েরা যদি 5টা ছেলের সাথে প্রেম করে তাহলে সেটা খারাপ, আর একটা ছেলে যদি 5টা মেয়ের সাথে প্রেম করে তাহলে সেটা খারাপ বলা হয় না কেন? আচ্ছা মা, ধর একটা যদি তালা অন্যের 5টা চাবি দিয়ে খোলা যায় তাহলে ওই তালাকে কি বলে? 9টা তালা বাবা। আচ্ছা ভালো, আর একটা মাত্র চাবি দিয়ে যদি অন্যের 5টা তালা খোলা যায় তাহলে সেটা কি বলা হয়? ভালো চাবি বলে বাবা। তাহলে মেয়েরা হচ্ছে একটা তালা আর ছেলেরা হচ্ছে একটা চাবি। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলবো, এটা আমার সাথে একবার হয়েছিল, বাট এখনো আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তো তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা ওটা বলো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল। পাশের বাড়ি এক বৌদির সাথে আমি ঝগড়া করছিলাম। আচ্ছা। বৌদি বলল, সাহস থাকলে রাতে একা আসিস। মানে তাহলে এখনো বুঝে উঠতে পারলাম না যে ওটা হুমকি ছিল নাকি সুযোগ দিল। ঠিক আছে, তোমরা বলবে কমেন্টে, ঠিক আছে? আমি এখন বুঝতে পারিনি অ্যাকচুয়ালি মেয়েরা একটা কি ছিল, সেদিনকে আমাকে কি বলে গেল, হুমকি ছিল নাকি ওরা সুযোগ দিল। নীল ছবি দেখা বউ। স্বামী বাসর রাতে লাজুক ভাবে তার স্ত্রীকে বলল, তুমি কি কখনো সেক্স মুভি দেখেছো? স্ত্রী ভীষণ লজ্জা পায়, একবার দেখেছিলাম। তো এখন আমরা তাই করব, যা ওই মুভি দেখিয়েছিল, করেছিল, হয়েছিল, ঘটেছিল। স্ত্রী চিন্তা করে বলল, তাহলে বাকি দুজন কোথা থেকে আনবে? গ্যাং ব্যাং। समझ रहे हो? আমি সিল মাইরা দিমু। বউ পাগল ছেলে। স্যার এক বউ পাগল ছেলেকে জিজ্ঞাসা করে যে তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব। আমি বোঝাতে চাইছি বড় হয়ে তুমি কি হবে? জামাই? না না, আরে আমি বোঝাতে চাইছি তুই বড় হয়ে কি পেতে চাও? বউ পেতে চায়। গাধা, তুই বড় হয়ে মা বাবার জন্য কি করবে? বউ নিয়ে আসবো। গর্ধব, তোমার মা বাবা তোমার কাছে কি পেতে চায়? নাতি নাতনি। হে ভগবান, তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে। তো এখানে ফেক অ্যাকাউন্ট খোলা না অনেক হচ্ছে গিয়ে উপকারিতা পাওয়া যায়, ঠিক আছে? যেই উপকারিতা মন্টু তার বাবাকে বলছে। ফেক অ্যাকাউন্ট খোলার সুবিধা। বাবা আজকে আমি তোমাকে একটা কথা বলবো। বল। আমি না মেয়েদের নাম দিয়ে ফেসবুকে 5টা অ্যাকাউন্ট খুলেছি। হারামজাদা, তোর আর কোনো কাজ নাই নাকি? এইসব আকাম কুকর্ম কাজ করে বেড়াচ্ছিস? তা যাই হোক, এই কথা তুই আমাকে বলছিস কেন? বাবা, তুমি যে গত 1 মাস ধরে স্বর্ণা চৌধুরী নামের মেয়েটাকে পটানোর চেষ্টা করছো, ওইটা আমি। নেশা করার উপকারিতা। আজকে কারখানায় আগুন লেগে গেছিল জানো? আহারে, তা কজন মারা গেছে গো? 15 জন। তবে মালিক বলেছে মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। তা তুমি বাঁচলে কিভাবে?
আমি যখন বিড়ি খেতে বাইরে গেছি তখন আগুনটা লাগলো। এই জন্যই বলি বিড়ি খাওয়া ক্ষতিকর, খেতে কত বারণ করি, দেখলেও তো গেল 10 লাখ। মাতাল যখন লাইন পার হয়, দাদা রাজধানী কটায়? 6টা 20। মুম্বাই মেল 7টা 20। ভাগীরথী এক্সপ্রেস? আরে ধুর বানা, আপনি যাবেন কোথায়? না না দাদা, কোথাও যাব না, লাইন পার হব। দুপুরে নির্জন ফ্ল্যাটের বেল বাজতেই মহিলা দরজা খুললো। মা, কিছু ভিক্ষা দে মা, এই যে নাও, দয়া করে বাইরে এসে ভিক্ষা দে মা। আচ্ছা, হা হা হা, আমি ভিখারি নয়, আমি রাবণ। হা হা হা, আমি সীতা নয়, আমি খজের মেয়ে বিজলি। এ তো আরো ভালো হলো, সীতাকে নিয়ে গিয়ে বড্ড ভুল হয়ে গেছে, বরং তোমাকেই তুলে নিয়ে যাই, মন্দোদরি খুব খুশি হবে। কদিন ধরেই কাজের লোকের কথা বলছিল, বয়স হয়ে গেছে তো তাই আজকাল আর পারে না কাজ। হা হা হা, সীতাকে খুঁজতে শুধু রাম গেছিল, আমি কিনা বলে সারা বিল্ডিং এর লোক লঙ্কায় হাজির হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কোন পার্টটা বেশি পছন্দ হয়েছে, কোন পার্টটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাও। এরকম ভিডিও পেলে আমাকে কমেন্ট করো। তোমাদের জন্য আরো ভিডিও আনো, ততক্ষণের জন্য সুখে থেকো, ভালো থেকো এবং হ্যাপি থেকো।